কোনোদিন বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে এসে বলেছে ভোটের সময় আমরা ক্ষমতা আসছি না? বারবারই বলছে ক্ষমতা আসছি, বারবারই ক্ষমতা আসছে না। হ্যাঁ, তা বাবরি মসজিদ ওদের দলের লোকের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেই করা হয়েছে। সেটা যে বাবরি মসজিদ করছে সেই তো বলছে। তা কি বলার আছে আর? ওদের হাতে সাইবার ক্রাইমের সমস্ত দপ্তর, সিবিআই, এএনআই, এই এনআইএ সব তো ওদের। তো এই ভিডিওটা প্রচার পেলো যে বিজেপির সঙ্গে আঘাত করে টাকা পয়সা খেয়ে বাবরি মসজিদ হচ্ছে, সেটা কি? এটা অমিত শাহ জবাব দেওয়া উচিত। একজন কত প্রশ্ন করে করা কংগ্রেস কি বিজেপিকে কোথাও রুখতে পেরেছে? মানুষকে বোঝান, বিশেষ করে মালদা মুর্শিদাবাদ নেতাদের নির্দেশ হচ্ছে মুসলিম ভোটের পর এবার কংগ্রেসের ভোট নিয়ে মাথা ব্যথা হচ্ছে তৃণমূলের। কোনোভাবেই মালদার মুর্শিদাবাদের অঙ্ক নিচ্ছে না তৃণমূলের কাছে। তাদের তো ব্যাপার, সব তাদের কথা কি মানে আছে। সারা ভারতবর্ষ সবাই জানে যে বিজেপির বিরুদ্ধে যে প্রধান শক্তি তার নাম কংগ্রেস। সেখানে মমতা ব্যানার্জি কি বলে না বলে আবল তাবল জানা নেই। এতদিন তো বলছিল কংগ্রেস নাকি শেষ হয়ে গেছে। মমতা ব্যানার্জির কথাতে এটা প্রমাণ হচ্ছে যে কংগ্রেস শেষ হয়নি। কংগ্রেসের প্রাসঙ্গিকতা, যোগ্যতা, গুরুত্ব আছে, তাই তার কথার মধ্যে প্রকাশ পাচ্ছে। চলো, এখানে আমি কি বলেছি, প্রশাসন দেখবে, ইলেকশন অবজারভার দেখবে, ইলেকশন পুলিশ অবজারভার তারা দেখবে না, আমার কি বলার আছে? আবার কি ভোটের মরশুমে বিপাকে ফেলা, দেখাবে যে আমরা মহিলাদের জন্য কত চিন্তা করছি। বিজেপি পার্টি নিজের দলে 33% মহিলা এমপি আসে কি পার্লামেন্টে বা ভারতবর্ষের বিধানসভাগুলোতে? আপনি আচারী ধর্ম হওয়া উচিত। আমরা এগুলোর বিরোধিতা করছি না, কারণ এগুলো আমাদেরই তত্ত্ব। সোনিয়া গান্ধীর ইউপিএ সরকার আমলে এটাই পেশ করেছিল 33% রিজার্ভেশন, তখন কিন্তু বিজেপিটা বিরোধিতা করেছিল, মনে করে দেখুন। আমার জানা নেই ডিলিমিটেশন কি হবে, তখন তো সব পার্টি থাকবে, তখন দেখা যাবে। বাংলায় এটা তো আমাদের কংগ্রেসের বক্তব্য। সেটা তো বরাবরই আমরা বলছি, কথা একে অপরের পরিপূরক, বরাবরই তো বলছি। রাহুল গান্ধী বলতে তারপর আমাকে কি জিজ্ঞেস করছো বলো তো? তোমরা বলে দিয়েছে রাহুল গান্ধী। চলো, বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে, মানুষের ভোটাধিকার বাড়ার। ভাই এগুলো তৃণমূলের দপ্তর, বিজেপি দপ্তরের প্রশ্ন করো। এটা আমার পার্টির জবাবের বিষয় নয়। আমার পার্টির বিরুদ্ধে করার প্রশ্ন থাকে সেটা করো। বিজেপি তৃণমূল কি হয়েছে তাদের আমার মাথা ব্যথা কিসের? দুজনের মধ্যে তো এই খেলায় চলবে এখন ভোট পর্যন্ত। ভোটের পর আবার শান্ত হয়ে যাবে, আবার মিল মহব্বত হয়ে যাবে। খুব আশাবাদী, মুর্শিদাবাদে খুব ভালো রেজাল্ট হবে আমাদের। চল চল।